হারান রোজ ভোরে উঠে গঙ্গায় মাছ ধরতে যায়। তার ছিপছিপে চেহারা দেখে বোঝবার উপায় ছিল না যে তার বয়স প্রায় 50 বছর। সে একটা জাল নিয়ে মাছ ধরে এবং সেগুলো রোজ হাটে বেচে তার সংসার চালানোর মতো খরচা জোগাড় করে নেয়। প্রতিদিনের মতো আজও সে চলেছে সেই জালটা নিয়ে মাছ ধরতে। ব্যাস, এইবারে একটু অপেক্ষা করি। জালে টান পড়লেই টেনে তুলবো, কেজি 5 মাছ হলেই বাজার খরচটাই হয়ে যাবে। এই বলে সে বসে পড়ল লাঠিটার কাছে, জালের দড়িতে পা রেখে, যাতে জালে টান পড়লে সে সহজেই বুঝতে পারে। এইভাবে বেশ কয়েক ঘন্টা সে সেখানে বসেই রইল, কিন্তু জালে আর টান পড়ে না। এবার সে ভাবল, কি হলো আজটা কে জান, এতক্ষণ হয়ে গেল জালে টান পড়ছে না কেন? অন্যদিন তো জাল ফেলা মাত্রই জাল টেনে রাখা যায় না, এত মাছ পড়ে, কিন্তু আজ কোনো টান পড়ছে না। এক কাজ করি, জালটাকে তুলে একটু সরিয়ে অন্য জায়গায় ফেলি। এবারে সে তার জালটাকে আস্তে আস্তে টেনে তুলতে থাকে। হায় ভগবান, আজ আমার কপাল এতটাই খারাপ, একটাও মাছ পড়লো না, শুধু এই একটা ঝিনুক ছাড়া। বাহ, ঝিনুকটা তো বেশ দেখতে, এটাকে বাড়ি নিয়ে যাই, সাজিয়ে রাখবো কোন। এই বলে সে ঝিনুকটাকে তার ট্যাঙ্কে গুঁজে নেয়। তারপর আবার অন্য জায়গায় সে জাল ফেলে, কিন্তু আজ আর তার কপালে ওই মাত্র একটি ঝিনুক ছাড়া আর বোধহয় কিছুই নেই। হারান হতাশ হয়ে শেষ পর্যন্ত বাড়ি ফিরে যায়। এই শুনছো, আমাদের বিড়ালটাকে দেখেছো? তুমি সেই সকালে ফিরে এসে তাকে খাওয়ালে, তারপর থেকে আর তাকে দেখতে পাচ্ছি না। দেখো ওদিক কোথাও আসে হয়তো। না না, থাকলে তো আমি ডাকলেই ছুটে চলে আসে, কিন্তু আজ তো এলো না। একটু দেখো না ওদিকটা। আচ্ছা দেখছি। আর হ্যাঁ, তুমি সেই ঝিনুকটা ঠিক করে রেখেছো তো? এই রে, সেটা তখন এই টেবিলে রাখলাম, তোলা হয়নি। তুমি তুলে দাও, আমি গিয়ে বিড়ালটাকে খুঁজি। ঝিনুকটা যখন আনলাম তখন একটু ছোট ছিল মনে হচ্ছে, নাকি আমার চোখের ভুল? আয় আয়, খা খা। কি হলো ওগো, শুনছো? একবার এদিকে এসো না। এ কি সর্বনাশ হলো! কি হলো শুনছো? কোথায় গেলে? কি হলো, চেঁচাচ্ছ কেন? আমার দুটো আদলা আদলা মুরগি চোখের সামনে ভ্যানিশ হয়ে গেল গো। বিড়ালটাও গেল গো। এ কি শুরু হয়েছে ঘরে গো? আরে এত চেঁচাচ্ছ কেন? থামো তো, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি ভুলভাল কথা বলছো দিনে দুপুরে? চোখের সামনে থেকে মুরগি গায়েব হয়ে যাবে এই দিনে দুপুরে? দেখো কোথায় আছে, আমি গিয়ে বরং মাছটা ধরে আনি। গিন্নি, ও গিন্নি, কই গো, বাইরে এসো, দেখো কি এনেছি। ও মা, বুড়োর কাণ্ড দেখ! বলি, বাজার না করে এই ছাগল কিনে আনলি? এতে পেট ভরবে তো? জানো তো ঘরে কিছু নেই। কি রান্না করব আজ? এই ছাগলের মাংস? আরে না না, কিনবো কেন,
মাছ ধরতে গিয়ে দেখি পাড়ে সরছে অনেকক্ষণ ধরে। আমিও অনেকক্ষণ বসে অপেক্ষা করলাম, কেউ এলো না একে নিতে, তাই সঙ্গে করে নিয়ে এলাম। বিড়ালের বদলে একে পুষবো। ঠিক আছে ঠিক আছে, ওকে এখানে বেঁধে রেখে বাজার করে আনো গিয়ে, ঘরে কিছু নেই। কি হলো, এমন মন মারা হয়ে বসে আসো কেন? তোমাকে বলেছিলাম, তুমি আমার কথা বিশ্বাস করলে না। আমি নাকি খালি ভুল ভাল বক, দেখো ওদিকে তাকিয়ে। হাই ভগবান, এ তো মনে হচ্ছে কেউ টেনে ছিঁড়ে নিয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি গিয়ে পুলিশ দারোগা ডেকে আনি। কিছু হবে না ওদের ডেক, এ তো অলৌকিক ঘটনা, ওরা এসে কি করবে? তুমি কিছু একটা করো, আমার বড় ভয় করছে। এটা আমি গিয়ে ফেলে দিয়ে আসি, বুঝলে? কি হলো, এ কোথায় গেল? বউ, ও বউ, কোথায় গেলে তুমি? হাই ভগবান, এ আমার কি যে হলো! না, এর একটা ব্যবস্থা করতেই হবে। কি করি কি করি, আগে আমার দেখতে হবে এগুলো হচ্ছে কোথায়, এগুলো যাচ্ছে কোথায়। এক কাজ করি, একটু আগে একটা বড় কাতলা মাছ কিনে আনলাম না। এই বলে হারান ব্যাগ থেকে মাছটা বাইর করে তার লেজে একটা বিরাট সুতো বেঁধে দেয়। এবং সেটা সেই ছাগলটা যেখানে বাঁধা ছিল সেখানে রেখে আসে এবং তারপর অপেক্ষা করতে থাকে। ব্যাস, যেমন বুদ্ধি তেমন কাজ। নিমেষের মধ্যেই মাছটা গায়েব, কিন্তু তার পিছনে বেঁধে রাখা সেই সুতোটা এখনো পর্যন্ত বাইরে রয়েছে। জেলে এক লাফে গিয়ে সেই সুতোটাকে ধরে ধরে এগোতে লাগলো। সে দেখলো সুতোটা তার ঘরের মধ্যে ঢুকেছে। সেও সেই সুতোটাকে ধরে ধরে ঘরের মধ্যে প্রবেশ করে। তারপরে দেখে সেই সুতোটা গিয়ে ঢুকেছে সেই ঝিনুকের গালে, এবং সেই সুতোটা নয়, জেলে সেই ঝিনুকটাকে দেখে চমকে ওঠে। হ্যাঁ, ইয়ে কি, এ তো দেখছি আগে থেকে বেড়ে 5 গুণ হয়েছে। এই তাহলে আমার সব জিনিসগুলোকে খাচ্ছে। দাঁড়া, শাবল আনি, তোকে এক ঘায়ে ভেঙে শূন্য বিশূন্য করে দেব। না, আগে একে ভাঙলে হবে না, আমি কাউকে ফিরে পাবো না। এই রাক্ষসের ঝিনুক, আমাকে খা দেখি, তোর কত বড় সাহস! দুর্বলদেরকে খেয়ে খুব বীরত্ব দেখাইছি, এবার আমাকে খা দেখি, তোর কত বড় সাহস! কি হলো, খা খা আমাকে দেখি। কি রে রাক্ষস, তোর এত বড় সাহস! তুই আমার পরিবারের সবকিছুকে খেয়ে নিলি। তুই যদি ওদের ফেরত না দিস, তোর এই ঝিনুকের বাইরে একজন বিরাট রাক্ষস আমি দাঁড় করিয়ে রেখে এসেছি। এ তার লোহার ডান্ডা দিয়ে মেরে তোর ঝিনুকের সাম্রাজ্য ভেঙে গুড়িয়ে দেবে। আমার থেকেও বড়! দাঁড়া, একবার উঁকি মেরে দেখে আসি। ওরে বাবা, আমি রাক্ষস, আর এ তো দেখি ব্রহ্মদত্তী। আগে পালাই এখান থেকে। কি হলো, কি বুঝলি? না না,
আমি তোর সব ফেরত দেব, সঙ্গে একটা বহুমূল্য মুক্ত দেব, কিন্তু তোকে একটা প্রতিজ্ঞা করতে হবে। আমাকে ঝিনুক সহ আবার নদীতে ফেলে দিয়ে আসতে হবে। ঠিক আছে, তাই। দে বললামটা, ওটাকে আজ আমি ভেঙেই ফেলবো। দাঁড়াও, ওটার আমি ব্যবস্থা করছি। এতদিন পর ভগবান আমাদের দিকে মুখ তুলে তাকালো। এবার সে তার বিড়াল, ছাগল ও মুরগিগুলোকে নিয়ে তারা সকলেই সুখে শান্তিতে সংসার করতে লাগলো।